তোমাদেরকে আল্লাহ তাআলা দেবে, এইটা ঘোষণা দিচ্ছেন ফেরেশতা। কে দিচ্ছেন ঘোষণা? ফেরেশতা ঘোষণা দিচ্ছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন, নাহনু আউলিয়াকুম, নাহনু আউলিয়াউকুম। ফেরেশতা বলতেছেন, ও আল্লাহকে আল্লাহ বলে মাননেওয়ালারা, ও আল্লাহর বান্দা বান্দিরা, যাকে রব হিসেবে মানলে, মানার কারণে আমরা ফেরেশতা তোমাদের বন্ধু হয়ে যাব। জোরে কর ফেরেশতারা বন্ধু হবেন না? হবে। এবং কি বলছেন ফেরেশতা, ফিল হায়াতিদ দুনিয়া, আমরা বন্ধু হয়ে তোমাদের কি করছি তোমরা শোনো। এই পৃথিবীর জমিনে ওয়াফিল আখিরা, এবং আখিরাতেও আমরা তোমাদের বন্ধু হয়ে থাকবো। জোরে কর ওয়ালাকুম ফিহা, তোমাদের জন্য তাতে বিদ্যমান আছে। আমরা ঘোষণা করছি, ফেরেশতা বলে, মা তাশতাহি আনফুসুকুম, যা কিছু তোমাদের বাসনা আছে মনের মধ্যে। ফেরেশতা বলতেছেন, ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর যদি কিছু তোমরা চাইবে, ওই জায়গায় যা চাইবে তোমাদেরকে তাই দেওয়া হবে। জোরে বল সুবহানাল্লাহ। এই কথাটা মনে বোঝেন নাই, সেই দিনে সুবহানাল্লাহ। ফেরেশতা বলতেছে, তোমরা ওই জান্নাতের মধ্যে যা চাবে আল্লাহ তাআলা তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ, এটা আল্লাহ তাআলা মেহমানদারি করবে, খুবাশীল করুণাময় আল্লাহর পক্ষ থেকে তোমাদের আপ্যায়ন করানো হবে। সুবহানাল্লাহ। এই আপ্যায়ন আল্লাহ তাআলা করবেন জান্নাতীদের জন্য ও মাছের কলিজা দিয়া। সুবহানাল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। মুখে তো পানি আসে না, মাছের কলিজার কথা বলে। এই কোরআনের ভিতরে কি আছে যদি আমরা পড়তাম আর বুঝতাম, কেউ আমরা এই হাত দ্বারা কাউরে কষ্ট দিতাম না, জবান দ্বারা কাউরে কষ্ট দিতাম না, আমরা অর্থের জন্য আল্লাহকে বলে যাইতাম না, আমরা সম্পদের জন্য আল্লাহকে না বলে স্বীকার করতাম না যে আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ। তার কারণ প্রমাণ এটাই যে কামাই করতে গিয়ে নামাজ রোজা সব ছেড়ে দেয়। কথা পাই না? এই যে মাহে রমজান মাস গেল, একটা করে সুবহানাল্লাহ পড়েছেন রমজান মাসে, জান্নাতের মধ্যে আল্লাহ পালাখানা বানায় রাখছে। সুবহানাল্লাহ। বাবাজিরে ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে বলবো, এই রবকে ভয় করার কারণে কি অবস্থা হয়েছিল একটা ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে আপনাদের সম্মুখে আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি। বাবারা একটু এখন মনটা নরম করে আমার দিকে তাকিয়ে থাকেন। ও বাবা, আল্লাহর নবীর যুগে একজন সাহাবীর নাম ছিল দাহিয়াতুল কলবি। এই রবকে ভয় করার কারণে তার অন্তরে কি আসে? সেই দাহিয়াতুল কলবি ইসলাম গ্রহণ করার আগে তিনি জিন্দা মেয়েদেরকে কবর দিয়েছেন, জিন্দা কবর দিয়েছেন, কত যে কবর দিয়েছেন। শেষ মুহূর্তে নিজের সন্তানকেও কবর দিয়েছেন। নিজের স্ত্রীর মধ্যে যখন নিজের স্ত্রী যখন গর্ভবতী হল, তিনি বাণিজ্যে চলে যাবেন। বাণিজ্যে যাওয়ার সময় বলে গেলেন স্ত্রীরে, তোমার গর্ভের মধ্যে সন্তান যদি মেয়ে সন্তান হয় আমার জন্য অপেক্ষা করবে না, গলা দিবে, হত্যা করে দিবে। আর যদি ছেলে সন্তান হয় যত্ন করে লালন পালন করবেন। এই কথা বলে তিনি চলে গেলেন। কয়েক বছর পর তিনি বাড়িতে আসলেন। এসে দেখেন যে ফুটফুটে জ্যোৎস্না চাঁদের মতো চেহারাওয়ালা একটা মেয়ে রাস্তার মধ্যে নাই, তার বাড়ির মধ্যে লড়াচড়া করছে, সুন্দর করে যখন চলাফেরা করছে। সে আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলছে, ও স্ত্রী, এই মেয়ে সন্তানটা কার? বলো, তুমি কি দেখো না? তুমি চেহারার দিকে তাকাও, মেয়েটা কার হতে পারে? বলে, মেয়েটা তো আমার মতোই দেখা যাচ্ছে। ও স্বামী, তুমি যাওয়ার পরে যখন আমার এই সন্তান প্রসব হলো, আমি দেখলাম যে এটা মেয়ে সন্তান, কিন্তু চেহারার দিকে যখন আমি তাকাইলাম, তাকানোর সাথে সাথে দেখি তোমার চেহারা আর আমার মেয়ের চেহারার মধ্যে কোনো কম বেশি নাই। আমার বড় বড্ড মায়া হলো, মহাব্বত হলো। আমি যখন এই মেয়ের দিকে তাকাইয়া তোমার কথা স্মরণ আসলো,
এই উদ্দেশ্যে আমি মেয়েকে হত্যা করতে পারি না। এখন মেয়ে বড় হয়ে গেছে, তাকাও দেখো তোমার চেহারা আর মেয়ের চেহারার মধ্যে কোনো কম বেশি নাই। কিন্তু তিনি বললেন, তখন তো ইসলাম গ্রহণ করে নাই। তিনি বললেন, স্ত্রী রে, আসলে তো জীবিত থাকার কথা ছিল না, এখন কি করা যায়, বড় যখন হয়ে গেছে, তাহলে একটু সুন্দর করে একটু সাজিয়ে দাও, সুন্দর করে একটু ওকে তেল মাখিয়ে দাও, নতুন জামা পরিয়ে দাও, আমি ওর নারীর বাড়ির থেকে বাড়ি বেড়ায় আসি। এই কথা বলে মেয়েকে নিয়ে একটা কোদাল হাতে নিয়ে খন্তা নিয়ে চলে গেলেন পাহাড়ের পাদদেশ। যাইয়া মেয়েকে ওখানে রাখিয়া সুন্দর করে তিনি সেই কোদাল বা খন্তা দ্বারা খনন করছে মাটি, পাথর উঠছে, পাথরের কণাগুলো যখন দাঁড়িতে লাগে, ছোট্ট মেয়ে দৌড়ে এসে দাঁড়ি থেকে কণাগুলো সরাইয়া বলে, বাবা এই গর্ত কিসের জন্য তুমি করো, কেন তুমি করছো বাবা? তোমার দাড়ির মধ্যে এই গর্ত করার কারণে এত সুন্দর করে গর্ত করছো, যার কারণে আজকে এই তোমার দাড়ির মধ্যে ধুলোগুলো লেগে যাচ্ছে। কয় মারে একটু পরে দেখবি গর্ত কার জন্য করছি। গর্ত যখন খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটি সেদিকে দৌড়াদৌড়ি করে বাবার কাছে আসলেন, বললেন, বিটি রে দেখ, ও জামিলা, জামিলা মানে সুন্দর, জামিলা মানে কি সুন্দর বলেন, আমরাও নাম তোমরা কি নাম, ওই দিকে যাবো, মনটা খুবই নরম করে দিবেন বাবা। এই সুন্দর মহিলা যখন তিনি কি করলেন, গর্তের নিকটে নিয়ে আসলেন, দেখো কি দেখা যায় জামিলা রে, গর্তের নিচে কি যেন দেখা যায়। মেয়ে কষি মুখ দিয়ে বলেন, বাবা এই মাত্র গর্ত করলে আবার গর্তের মধ্যে কি আছে? তিনি উঠে দিলেন, দেওয়ার সাথে সাথে পিছন দিক থেকে ধাক্কা মেরে মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিলেন। দেওয়ার সাথে সাথে মেয়ে যখন নিচে চলে গেছেন, চতুর্দিক থেকে মাটি দেয়, পাথর মারে, মেয়ে তখন চিৎকার করে কান্না করে, বাবা আমি কি জানতাম তুমি আমাকে মেরে ফেলে দিবা, আমি কি জানতাম তুমি আমার আজরাইল, ও বাবা আমি তোমার বাড়িতে যাব না, তোমাকে চেহারা দেখাবো না, বাবা গো বাবা আমাকে জিন্দা তুমি কবর দিও না, জিন্দা কবর দিও না। যখন এইভাবে ওই সন্তানকে ভিতরে ফেলে দিয়া বড় একটা পাথর উঠাইয়া মেয়ের মাথার উপরে আসলেন, হিচকিতে রক্ত বেড়ে আমার জামাটা ভিজে গেল। মেয়ে তখন জ্ঞান হারিয়ে গর্তের মধ্যে একদম নোয়া গেলেন, মাটি চাপা দিয়ে চলে আসছেন, বাড়িতে ঘুম হয় না, তার কানের মধ্যে বাজে আমার মেয়ে যেন বাবা বাবা বলে যাচ্ছে। তিনি বের হলেন, এত বড় পাপ, এত বড় গোনাহ, এত বড় অন্যায় আমি যে করে ফেলেছি, এই গোনাহ কি আমার মাফ হবে? তিনি নবীর দরবারে দৌড়ে চলে গেলেন, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি এত বড় পাপ করেছি, যে পাপের কথাটা বললে আসলে কি এই পাপ আল্লাহ ক্ষমা করবে? কি করেছো যায়, হে দাহিয়াতুল কলবি, তুমি কি করেছো বলো? দাহিয়াতুল কলব প্রথম থেকে শেষ পর্যন্ত যখন বলে, আল্লাহর নবী শুনে দপদপ করে দু চোখের পানি ছেড়ে দেন, টস করে পানি ছেড়ে দেন, দাড়ি মোবারক ভিজিয়ে ফেললেন। যখন দাড়ি ভিজে ভিজে এই জমিনের মধ্যে পানি যখন গোনাগুলো পড়ছে, দাহিয়াতুল কলবির অন্তরের মধ্যে জাগ্রত হচ্ছে, মনে হয় আমার গুনাহ মাফ হবে না, আমি নিজে হাতে করেছি, আল্লাহ নবী শুনছে, শোনার মধ্যেই যদি তার এত আঘাত লাগে, আমি যে করেছি আমার অন্তরের মধ্যে কত আঘাত, কত ব্যথা। ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটাকে যখন আমি ধাক্কা মেরে ফেলে দিলাম, আমি ধাক্কা মেরে ফেলে দেওয়ার সাথে সাথে আমার মেয়ে চিৎকার করে বাবা বাবা বলে ডাকছিল। আমি পাথরখানা দিয়ে এত দূরে আঘাত করলাম, যে আঘাতের কারণে আমার মেয়ে ওই মাটির গর্তের মধ্যে শুয়ে পড়লেন।
আমি এত নিষ্ঠুর, এত পশু, এত নিচু, আমার একটু মায়া হলো না, একটু দয়া হলো না, আমার জিন্দা নিয়ে আমি কবর দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার এই গুনাহ কি আল্লাহ মাফ করবে? বাবাজিরা ভাইরা আমার, এই চিন্তা করে যখন তাহিয়াতুল কলবি যখন বলতেছেন বলতে বলতে আল্লাহর নবী যখন চেহারা খানে এমন হয়ে গেল, তাহিয়াতুল কলবি রে, এই থেকে মানুষ করতে পারে? তুমি কি করেছো, কতটা অন্যায় করেছো হে তাহিয়াতুল কলবি? তুমি আসো, আমার নিকটে আসো। তাহিয়াতুল কলবি রে, তুমি যদি সেই আল্লাহর ভয় কালেমা পড়ে মুসলমান হও, আল্লাহ তাআলা তোমার এই গুনাহটাও maaf করে দিবে। সুবহানাল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রহমান, তিনি রহিম, তিনি দাতা, তিনি গফফার, তিনি মানুষের গুনাহ ক্ষমাকারী। তিনি যখন এই গুনাহগুলো maaf করে দিতে পারেন, আমরা যেই গুনাহগুলো করছি বাবা, যে অন্যায়গুলো করছি, যেই কথাগুলো আপনাদের সম্মুখে বললাম, এই কথাগুলো একটু অন্তরের মধ্যে নেন, তার যদি এত বড় পাপ আল্লাহ মাফ করে দেয়, আমি কত পাপী হয়েছি যে আমাকে মাফ করবে না? আল্লাহকে রব বলে স্বীকার করেন, রব বলে যদি স্বীকার করেই নেন, সেই রব প্রতিপালক তিনি সব কাজের জন্য সহযোগিতা করেন, যেটা আল্লাহর পক্ষের কাজগুলা। চুরি ডাকাতি করলে কি আল্লাহ সহযোগিতা করে? জোরে কোন বাপজিরা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তবু মানুষকে সাথ দেন, কিন্তু ছেড়ে দেন না। জোরে বলেন, আল্লাহ সাথ দেন কিন্তু ছেড়ে দেন না। এই যে ছেড়ে দেন না, একদিন যে ধরা পড়তে হবে, এই দিকে আমার আপনার অন্তরটা নিয়া আল্লাহর কাছে সারেন্ডার হয়ে বলি, আল্লাহ হে আমার রব, আমাকে মাফ করে দাও, আমি আর গুনাহ করব না। বাবাজিরা ভাইরা আমার, তাহিয়াতুল কলবি যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, তাহিয়াতুল কলবি রে, হাত আগা, তোর হাতটা আমার হাতের সঙ্গে লাগা, আয় কালেমা পড়ে মুসলমান হ। এই কালেমার বিনিময়ে আল্লাহ তোর এই গুনাহটাও মাফ করে দিবে। সেই কালেমার একটু জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকটে যতবার ফেরেশতা এসেছেন, এই জিবরিল ফেরেশতা তাহিয়াতুল কলবির চেহারা ধরে যতবার এসেছেন, আর অন্য কোন সাহাবার চেহারা ধরে এতবার আসে নাই। কেন জানি হলো, এমন ভাবে তওবা করলেন, এমন ভাবে নবীর আদর্শ মেনে নিয়েছেন, যে আদর্শের মধ্যে তার কিঞ্চিত পরিমাণ ভুল ছিল না, তার কিঞ্চিত পরিমাণ ত্রুটি ছিল না, কিঞ্চিত পরিমাণ তার আদর্শ থেকে সে দূরে যায় নাই। নবীর আদর্শের মধ্যে এমন ভাবে ঢুকেছিলেন, নবীর দরবার ছাড়া সে বোঝে নাই। বাবাজিরা ভাইরা আমার, সেই নবী আমার আপনার জন্য কয়েকটা এমন ভাবে জিনিস আমাকে আপনাকে পালন করার জন্য, মানুষে মানুষে আন্তরিকতা, ভালোবাসা, মহাব্বত, হৃদ্যতা, সম্মান, ইজ্জত আল্লাহ বাড়ায় দিবেন। 10টা কাজ করলে কয়টা কাজ? জোরে বলেন। তার মধ্যে 1 নম্বর হলো সালাম। 1 নম্বর কি? সালাম। আমার কি দেই? বউ কে সালাম দিছেন? স্ত্রীকে সালাম দিছেন? দেন।
আজকে যদি দেন যে পাগল করতে গেছে পাগল ভয় করবে। হ্যাঁ, স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী আপনাকে সালাম দিবে, বাড়িতে প্রবেশ করতে সালাম দিবেন, আমি আপনি দেখা হলে সালাম। সালাম মানে শান্তি, সালাম মানে কি? ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা, শান্তি। ইসলাম মানে আত্মসমর্পণ করা, করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তবে শান্তি আসবে। ইসলামী হলো সালাম, সালাম শব্দের অর্থ শান্তি। হ্যাঁ, আমরা তো সালাম দেখি কি কেমন আছে হুজুর আসসালামু আলাইকুম মানে হুজুরের সালাম না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম এতটুকু দিবেন, যিনি উত্তর দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এত দূর পর্যন্ত চলে যাবেন। বাবাজির ভাইয়া আমার, তাহলে 1 নম্বরে সালাম দেব, কি দেব? আমি খুবই সংক্ষেপে বলছি। 2 নম্বর হলো মুস্কি হাসি। মুস্কি হাসি, হ্যাঁ, মুস্কি হাসি তো দেয় ঠিক, এমন হাসি দেয় বাবা। হাসি 3 প্রকার। কয় প্রকার? হাসি 3 প্রকার। 1 নম্বর হলো কহকহা মানে অট্ট হাসি। 2 নম্বর হলো আদ্দেহিক মানে স্বাভাবিক হাসি। 3 নম্বর হলো তাবাসসুম মানে মুস্কি হাসি। এই সালাম দিয়ে যখন মুস্কি হাসি দিবেন, আল্লাহর হাবিব বলেন সদকা করলে যে সওয়াব, তোমাদের ওই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। একটা মুস্কি হাসির এতটুকু মূল্য, বুঝছেন? মুস্কি হাসিতে দাঁত বের হবে না, বুঝছেন? হ্যাঁ, তাহলে এই যে আমাদেরকে 2 নম্বর হলো সালাম দিয়ে মুস্কি হাসি দেব। কি হাসি দেব? জোরে কোন? মুস্কি হাসি দেব। 3 নম্বর হলো নবী বলেছেন যে যখন কোন মানুষ আপনার আত্মীয়-স্বজন বাড়িতে আসে না, আসে, আসার সাথে সাথে আহলান সাহলান মারহাবা তাকে আগায় নিয়ে আসা, না মুখ কালা করা, আসলো আমার এই বিটিয়া পয়সা নাই, কি দে বাজার ঘাট করবো, এরকম হলে না? 3টে জিনিস রহমত। কয়টা? মনে রাখেন, কয়টা জিনিস? এবার খালি ওয়াজ শুনেন না, একটু খায়া যায়, খায় আবার পায়খানা বের করে দিন না পেটে রেখে। রহমত 1 নম্বর হলো যখন আপনার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, এটা আল্লাহর রহমত। মুখ কালো হয়ে যায়, বৃষ্টি দেয় না, আছে না নাই? জোরে কর না, আপনার ঘরে রহমত আসবে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন এই জমিনে রিজিকের জন্য, সুবহানাল্লাহ, রহমতের বৃষ্টি। 3 নম্বর হলো কোন মেহমান যখন বাড়িতে আসে, এই 3টে জিনিস রহমত মনে করেন, রহমত। 4 নম্বর, কেউ যদি কোন ভালো কাজ করে, যদি আপনার শত্রু হয়, তাহলে আপনাকে ওকে উৎসাহ দেওয়া এবং ভালোই বলা। হ্যাঁ, ওটা আমরা পারি, দেখছি কি করছে আর কি, এরকম বলে না। না, কেউ যদি কোনো ভালো কাজ করে তাকে উৎসাহ দেওয়া, সম্মান জানানো, ইজ্জত জানানো। আপনি যখন তার সম্মুখে প্রশংসা করবেন, একটা ভালো কাজ করার কারণে প্রশংসা করে দিলেন, তখন সে মারহাবা আহলান জাযাকাল্লাহ এই কথা যখন বললেন, তার একটু সান্ত্বনা আসলো, ভালো লাগলো। জোরে কোন ঠিক। 5 নম্বর হলো যখন কোন মানুষ একটা কাজ করে তার কল্যাণ কামনা করা, লোকটা ভালো হোক, কি করা? কল্যাণ কামনা করা। আদ-দীনু নাসীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দ্বীন হলো কল্যাণ কামনা করা। এই ভালোবাসার আসার কারণে কল্যাণ যখন কামনা করলেন, আপনার তার মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। ঠিক না ভাই? আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। ঠিক না ভাই? অবহেলা করো না কাউকে, জানো ধনী গরিব অসম করো না ভুলে। আল্লাহর ভালোবাসা
পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। মারহাবা, বলবেন মারহাবা। বাবাজি ভাইরা আমার 6 নম্বর হলো কোন মানুষ বিপদে পড়েছে ওকে তার সাথে সাথে আপনারা সহযোগিতা করা, বিপদটাকে তার কাছে যাওয়া। এই লোকটা এত বড় বিপদ করেছে, যাই আগুন লাগলে কেউ যায় না, জোরে বলেন। এই রকম যে কোনো বিপদে পড়লে সাথে সাথে তার কাছে যাওয়া, বুঝ দেওয়া, সান্ত্বনা দেওয়া, এটা মুসলমান ভাইদের কাজ। এটা হলো 6 নম্বর কাজ। 7 নম্বর হলো কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া। আল্লাহর নবী বলেন কোন মানুষ অসুস্থ হয়েছে যে দেখতে যায়, ওই দেখতে যাওয়া ওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। যে দেখতে যাচ্ছে তার জন্য, আর যাইয়া ওই লোকটার জন্য আল্লাহ তুমি সুস্থ করো, ভালো করো, গুনাহ মাফ করো, ঈমান নসিব করো। আপনি আরবি না জানলেন, বাংলায় এই কথা কোন বললেন, আল্লাহর নবী বলেন ফেরেশতা তখন বলে আল্লাহ যেই লোকটা দোয়া করেছে ওকে আগে মাফ করে দেয়। জোরে কর এই কথাগুলো একটু শিখে রাখেন। কেমন হয়েছে দেখ, আর কিছু বলি গেছে দেখ কেমন। হ্যাঁ, না না না, এটা মুসলমানের কাজ নয়। যখন অসুস্থ হয়ে গেল তাকে যা একটু সান্ত্বনা দেন, একটা জিনিস আনতে পারছে না একটা ওষুধ এনে দেন, উপকার করে, তার অন্তরটা তৃপ্তি পাবে। আমার এক ভাই বগুড়া চলে যে এই ধান সেদ্ধ করে ড্রাম ফেটে পানি দিয়ে পরে মরে গেছে, পুরি একদম শেষ। হসপিটালে যায়, কিছু যখন জ্ঞান আসলো খালি বলে হায় আমার এত বাইরে কে দেখতে আসে। শেষ মুহূর্তে কথাটা শুনে খুবই আফসোস করলাম আমরা সমবয়স। তাহলে এত মানুষ যখন কোন অসুস্থ মানুষের কাছে যান, হায় রে আমার এত বন্ধু বান্ধব কেউ তো আসে না, বলবে কি বলবে না? যখন কাছে যান তার একটু তৃপ্তি হয়, ভালো লাগে, আর বলে আমার জন্য একটু দোয়া করো, ভুল করলে ভাই মাফ করে দিও, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এই যে বলে বাবাজিরা ভাইরা আমার, এইগুলো আমার আপনার করা দরকার আছে না নাই? 8 নম্বর হলো কোন মানুষকে উপহার দেওয়া। একটা কলম হোক, একটা খাতা হোক, বিয়ার অনুষ্ঠানে উপহার দেওয়া যায় আছে, কিন্তু মুসলমানই দেয়, এরকম আছে না নাই? তারপরে আকিকায় দেয়, আছে না নাই? কিন্তু এইগুলো